হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো তোমাদের করাবো প্রতিটা প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, আর এখন এই টাইপের প্রবলেমই তোমাদের দিচ্ছে। তোমরা টাইপগুলো ভালো করে খেয়াল করো, আর এই টাইপের প্রবলেমগুলো যেন পরীক্ষায় এলে সহজেই সলভ করতে পারো, দেখা মাত্রই উত্তর দিতে পারো। তাহলে আসো দেখে নেই প্রবলেমগুলো কি আছে। আর কিছু কিছু জিনিস তোমাদের শিখে রাখতে হবে নাম্বার সিরিজের প্রবলেমের ক্ষেত্রে। 1 থেকে 30 পর্যন্ত প্রতিটা সংখ্যার স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত প্রতিটা সংখ্যার কিউব, এগুলো যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু নাম্বার সিরিজ প্রবলেমগুলো আটকে যাবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি দেওয়া আছে। এটা তোমার আরআরবি গ্রুপ ডি 2022 এসেছিল। এই টাইপের প্রবলেমই আসছে এখন, তোমাদের বলেছি। তাহলে আসো দেখে নেই। 5 থেকে 5 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, 7 থেকে 21। এখানে দেখো 7 থেকে 21, 7কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে হয়ে যায়। আবার 21 থেকে 25 কি করে হবে? 21-এর সঙ্গে যদি তুমি 4 যোগ করো তাহলে 25 হয়। এখানে গুণ হচ্ছে, এখানে যোগ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? দেখো আর একটু ভালো করে। 5 থেকে 7 হয়েছে, প্লাস 2 করতে হয়েছে। তাহলে কিরকম ভাবে সিরিজটা আসছে? 4 3 2, এরপরে কত আসবে? 1 আসবে। এবার একটা কি হবে? অবশ্যই গুণ হবে। তাহলে প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো, এই প্যাটার্নটাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে গুণ, এখানে যোগ, এখানে গুণ, এখানে যোগ। তাহলে এরপরটা কি হবে? অবশ্যই গুণ হবে। কত হবে? পরপর সংখ্যাগুলো এক এক করে ইনক্রিজ করছে। এখানে 1 2 3 4, এখানে 5 হবে। 25-কে 5 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার হবে। 25 5 কত হয়? 125 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? দেখো অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো, তাহলে এইরকম প্রবলেম দেখতে পেলে দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের এসএসসি সিপিও 2023-এ এসেছিল। আমি প্রথমেই বলেছি এই টাইপের প্রবলেমগুলো এখন তোমাদের দিচ্ছে স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, যে কোনো এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো দেখে নেই কি করে হবে। 32 32 32, তিনটে একই সংখ্যা দিয়েছে। এখানে 32 থেকে 34 হয়েছে, প্লাস 2 করতে হয়েছে, না হলে হতো না। আর এখানে 106 থেকে 530 কি করে হচ্ছে বলো? 106-কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, দেখো কি হয়। 5 6 30, আর 5 1 কে 5। তাহলে এরপরে কি হবে? এখানে কি আসবে আর এটা কি আসবে? এখানে 2 ছিল, এখানে 3 আসবে, এখানে 4 আসবে, আসা উচিত। এখানে প্লাস, এখানে গুণ হবে, এখানে প্লাস হবে, এখানে গুণ হয়েছে। এই প্যাটার্নেই কিন্তু এখন সিরিজগুলো তোমাদের দিচ্ছে। তাহলে আগের সংখ্যাগুলো কি করে আসছে সেটা একটু ব্যাকে গেলেই বুঝতে পারবে। এখানে 2 আছে, 2 থেকে 1 হয়ে যাবে, কি হবে? গুণ 1। আর এখানে কি হবে? 1-এর পূর্ববর্তী সংখ্যা কত? 0। তাহলে এখানে প্লাস হবে। দেখো প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো। প্লাস ইনটু প্লাস ইনটু প্লাস ইনটু। তাহলে আমার প্যাটার্নটা কিন্তু চলে এসছে। এবার কি করবে? 34 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আসার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করো। 3 4 12, 2 হাতে 1, 3 3 9 আর 1 10, 102 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটা তোমাদের এসএসসি এমটিএস 2023-এ এসেছিল। এই টাইপের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কি করে হচ্ছে সংখ্যাগুলো সেটা আগে লক্ষ্য করো, কারণ অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। আসো দেখে নেই। 7 থেকে 7 কি করে হতে পারে? যদি 1 দিয়ে গুণ করো তবেই 7 হয়, অথবা 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 হয়। আমি 1 দিয়ে গুণটা এখানে লিখে রাখছি, প্যাটার্নটা আমাকে আগে ধরতে হবে। 7 থেকে 5 কি করে হবে? 7 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 5 হয়। 5 থেকে 15 হচ্ছে, 5-কে 3 দিয়ে গুণ করলে 15 হয়। 15 থেকে 11 হচ্ছে, 15 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে 11 হবে। 11-কে 5 দিয়ে গুণ করলে 55 হয়। 55 থেকে 49, এখান থেকে যদি 6 বিয়োগ করো তাহলে 49 হয়। তাহলে প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো। গুণ বিয়োগ গুণ বিয়োগ গুণ বিয়োগ, এরপরটা কি হবে? গুণ হবে, এরপরেরটা বিয়োগ হবে। বা কি কি সংখ্যা দিয়ে হচ্ছে? এখানে 1 2 3 4 5 6, এটা হবে 7, আর এটা হবে 8। 49-কে 7 দিয়ে গুণ করলে তোমার 343 হয়। আর 343 থেকে যদি 8 বিয়োগ করো কত হয়? 8-এর পরে 9 10 11 12 13, মানে 5। কোন সংখ্যাটার এককের ঘরে 5 আছে দেখো?
দুটো সংখ্যার আছে, তাহলে তোমাকে আরো একটা সংখ্যা বের করতে হবে। তোমার যদি একটা অপশনের এককের ঘরে 5 থাকতো, তুমি কিন্তু এই 5টা বের করেই সেটা অ্যান্সার করে দিতে পারতে, কারণ তোমাকে ক্যালকুলেশন আর করার দরকার হতো না। কিন্তু যখন দুটো অপশনের শেষে 5 আছে, তাহলে তোমাকে আরো একটা ডিজিট বের করতে হবে। তাহলে আসো করে নিই। 5 হলো, এখানে কত থাকলো, এখানে থাকলো 3, সেই 3টা বসে গেল। এবার দেখো 35 কোনটায় আছে, দেখো এটার 35 আছে, এটার কিন্তু 95 আছে, তাহলে এটা তোমার হবে না, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু পুরোটা ক্যালকুলেশন না করেও শুধু এককের ঘরের সংখ্যা বা একক দশকের ঘরের সংখ্যা দেখে তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে এবং সঠিক করে দিয়ে আসবে। এই প্রবলেমটা তোমাদের এসএসসি সিএইচএসএল 2022-এ এসেছিল। তাহলে পরপর সংখ্যাগুলোকে দেখো, তুমি কি প্যাটার্ন এখান থেকে লক্ষ্য করতে পারো। 458 থেকে 462 হচ্ছে, যদি 458 সঙ্গে 4 যোগ করো তাহলে 462 হয়। আবার 462 থেকে 446 কতটা ডিক্রিজ করছে দেখো, 6 আর 6 12, 4 আর 1 5, 16 ডিক্রিজ করছে। এরপরটা কত ইনক্রিজ করছে দেখো, 446 থেকে 482, 6 আর 6 12, 4 আর 3 7, 36, এটা ইনক্রিজ করছে। তাহলে প্যাটার্নটা একটু ভালো করে লক্ষ্য করো। 4 কে তুমি কি লিখতে পারো, 2 এর স্কোয়ার। 16 কে লিখতে পারো কি, 4 এর স্কোয়ার। 36 কে লিখতে পারো 6 এর স্কোয়ার। তাহলে এইভাবে চলবে, 2 4 6, তাহলে এরপরে কি হবে, 8 এর স্কোয়ার হবে। 8 এর স্কোয়ার মানে 64। এবার চিহ্নটা কি হবে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। 482 থেকে তুমি 64 মাইনাস করলে কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। করে নাও, 4 দিয়ে 4 আর 8 12। এবার দেখো কোন অপশনটার এককের ঘরের অঙ্কে 8 আছে, দেখো এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে এই দুটো অ্যান্সার তোমার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে কি করে হবে, এবারে পুরোটা করে নাও। 6 ছিল, 6 আর 1 7, 1। এবার দেখো দশকের ঘরের অঙ্কে কার 1 আছে, এটার আছে, তাহলে এটাই তোমার এখানে অ্যান্সার হবে। পুরোটা তোমার করারই দরকার নেই। ভালো করে খেয়াল রাখো আমি কি প্যাটার্ন গুলো তোমাদের জন্য নিয়ে আসছি, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু এখন দিচ্ছে। তাই ভালো করে তোমরা শুধু ক্লাসটা ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। তাই তোমাদের বলছি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ফলো করবে এবং প্যাটার্ন গুলো খেয়াল রাখবে। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, ভালো করে লক্ষ্য করো। তাহলে কি প্যাটার্নে হচ্ছে সেটা দেখতে হবে। 19 থেকে 114 অনেকটা বড় সংখ্যা, তাহলে অবশ্যই গুণের কোনো ফর্মুলা তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে। 19 কে কত দিয়ে গুণ করলে 114 হয় বলো, 19 এর নামটা তোমাদের মনে করতে হবে। কি হবে, 19 6 114 হয়। গুণ করো, 6 9 54, 4 হাতে 5, 6 কে 6, 6 5 11। যারা জানো তারা তো দেখা মাত্রই বলতে পারবে। এবার 114 থেকে 119 কি করে হচ্ছে, 114 সঙ্গে যদি তুমি 5 যোগ করো তাহলে 119 হয়। তাহলে এটা কি হবে, তারপরে এটাও বা কি করে আসবে, প্যাটার্নটা লক্ষ্য করো। এখানে গুণ, এখানে যোগ, এরপরে গুণ হবে, এরপরে যোগ হবে, আর লাস্টে এটাও গুণ হবে। কি কি সংখ্যাগুলো আসবে, 6 হয়েছে, 5 হয়েছে, অর্থাৎ 1 ডিক্রিজ করছে। তাহলে 5 থেকে 1 কমলে কি হবে, 4 হবে, এটা 3 হবে, এটা 2 হবে, এইভাবেই হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 119 কে কত হয়, 476। পরেরটাও দেখে নাও একবার আসছে নাকি, 476 এর সঙ্গে 3 যোগ করলে 479। তাহলে বোঝা গেছে কিভাবে হচ্ছে। 476 দেখো কত নম্বর অপশানে আছে, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটাও তোমাদের ইয়ারে আসা প্রবলেম। কি করে করবে, 14 থেকে 14 হচ্ছে, কি করে হবে, 14 কে 1 দিয়ে গুণ করলে অথবা 0 যোগ করলে তোমার 14 হয়। 14 থেকে 12 কি করে হবে, 2 বিয়োগ করলে। 12 থেকে 36, 3 গুণ করলে। 36 থেকে 32, 4 বিয়োগ করলে। 32 থেকে 160, 5 গুণ করলে। তাহলে প্যাটার্নটা তোমরা দেখেই বুঝতে পারছো, 1 2 3 4 5, এটা অবশ্যই 6 হবে। এবার গুণ হবে না বিয়োগ হবে সেটা দেখো, গুণ বিয়োগ গুণ বিয়োগ গুণ, এটা কি হবে, বিয়োগ হবে। 160 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 154 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 9 থেকে 54 কিভাবে এসছে আগে দেখো, 9 থেকে 54 যদি 9 কে 6 দিয়ে গুণ করে দাও, 9 6 54 হয়ে যায়। 54 থেকে 59 কি করে হবে, 54 সঙ্গে যদি তুমি 5 যোগ করো, তাহলে কিভাবে চলছে, এটা গুণ, এটা যোগ, এরপরটা কি হবে, এরপরটা গুণ হবে, তারপরে কি হবে, তারপরটা যোগ হবে।
এইরকম ভাবেই কিন্তু তোমার প্যাটার্নটা দেওয়া আছে। 6 5 কত দিয়ে গুণ হবে? 4। 1 করে করে কমছে, এটা কত যোগ হবে? 3। তুমি 4 দিয়ে গুণ করে দেখো 59 কত হয়? 4 9 36 6 হাতে 3, 4 5 20 আর 3 23, 236। এবার 236 সঙ্গে দেখো 3 যদি যোগ করো তাহলে তোমার 239 চলে আসে। তাহলে বোঝা গেল কিভাবে আসছে। এটা তাহলে কি করে আসবে? 2 দিয়ে গুণ করলেই চলে আসবে। 236 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রবলেমটাও কিন্তু তোমাদের এক্সামে এসেছিল। তাহলে কিভাবে হবে দেখো, প্রথমে 19 থেকে 38 কিভাবে হয়েছে দেখো। 19 কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 38 হয়। 38 থেকে 35, 38 থেকে 3 বিয়োগ করলেই তাহলে 35 চলে আসে। তাহলে এখানে কি হবে? প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো, এখানে গুণ হচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে, তাহলে এরপরে কি হবে? এরপরে অবশ্যই তোমার গুণ হবে। কত দিয়ে গুণ হবে? 2 3, 1 করে করে বাড়ছে, এটা হবে 4, এরপরেরটা কি হবে? বিয়োগ হবে 5, তারপরে গুণ হবে 6। এইভাবেই কিন্তু তোমার প্যাটার্নটা দেওয়া আছে। তাহলে কত হবে অ্যান্সারটা? 35 কে 4 দিয়ে গুণ করো, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 35 কে 4 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 140। কত নম্বর অপশানে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্যাটার্নটা তোমরা ভালো করে খেয়াল রাখো, তোমরা যেন দেখা মাত্রই বুঝতে পারো যে এই প্যাটার্নের প্রবলেমটা তোমাদের দেওয়া আছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আরো 2-4টে লজিক তোমাদের শেখাবো। এই সিরিজটাকে দেখো, 11 থেকে 22 বাড়ছে, 22 থেকে 19 আবার কমছে। তাহলে প্রথমে নিশ্চয়ই গুণের কোনো ফর্মুলা তোমার অ্যাপ্লাই করা আছে, দেখা মাত্রই বুঝতে পারছো। 11 থেকে 22 কি করে হবে? 11কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 22 হয়। 22 থেকে 19 কি করে আসবে? 22 থেকে 3 বিয়োগ করলে 19 হবে। তাহলে প্যাটার্নটা কিরকম আসবে? গুণ, তারপরে বিয়োগ, এরপরে হবে গুণ, তারপরে হবে বিয়োগ, এরপরে আবার হবে গুণ। এইভাবেই কিন্তু প্যাটার্নটা তোমার চলছে। 2 3, এটা হবে 4, এটা হবে 5, আর এখানে হবে 6। 19 কে 4 দিয়ে গুণ করো, কত হয়? 19 4 76। এবার 76 থেকে 5 বিয়োগ করলে 71 আসে নাকি দেখে নাও। দেখো 76 থেকে 5 বিয়োগ করলে তোমার 71 আসে। লজিকটা তোমার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে কত নম্বর অপশানে 76 আসে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো, এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। এটাও কিন্তু তোমাদের ইয়ারে এসেছিল। তাহলে কিভাবে করবে? পর পর সংখ্যাগুলো আসার জন্য তোমাদেরকে লজিক বের করতে হবে। তাহলে আসো দেখে নেই। 10 থেকে 20 2 দিয়ে গুণ করলে হয়, 20 থেকে 23 3 যোগ করলে হয়। তাহলে এটা কি হবে? তাহলে প্যাটার্নটা আগে লক্ষ্য করো, এখানে গুণ, তারপরে যোগ, এরপরে কি হবে? আবার গুণ, এরপরে আবার যোগ, এরপরে আবার গুণ। এবার সংখ্যাগুলো কি কি আসছে দেখো, 2, তারপরে 3, এরপরে হবে 4, এরপর 5, এরপরে 6। 23 কে 4 দিয়ে গুণ করো, কত হয়? 4 3 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 92। এবার 92 এর সঙ্গে 5 যোগ করলে 97 আসে নাকি দেখে নেবে। 97 হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে তোমার লজিক ঠিকঠাক আছে। তাহলে কত নম্বর অপশনে 92 আছে দেখো? অপশন ডি তে 92 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 13 থেকে 14 হচ্ছে, কত ইনক্রিজ করছে? 1 ইনক্রিজ করছে। 14 থেকে 23 হচ্ছে, কত ইনক্রিজ করছে? 9 ইনক্রিজ করছে। 23 থেকে 48 হচ্ছে, কত ইনক্রিজ করছে? 25 ইনক্রিজ করছে। 48 থেকে 97 কত ইনক্রিজ করছে? 49 ইনক্রিজ করছে। 97 থেকে 178 কত ইনক্রিজ করছে? 81 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে এটা বের করতে পারলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বেরিয়ে যাবে। তাহলে আসো দেখে নেই, যে সংখ্যাগুলো তোমার এখানে ইনক্রিজ করছে এই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রতিটা সংখ্যাই কিন্তু তোমার কোনো না কোনো সংখ্যার বর্গ। তাহলে কোন কোন সংখ্যার বর্গ সেটা আগে লিখে নেই। আসো, 1 তুমি লিখতেই পারো 1 এর স্কোয়ার, 9 কে কি লিখতে পারো? 3 এর স্কোয়ার, 25 কে লিখতে পারো 5 এর স্কোয়ার, 49 কে 7 এর স্কোয়ার, 81 কে 9 এর স্কোয়ার। তাহলে 2 করে করে ইনক্রিজ করছে, 2 করে করে। তাহলে এটা কত হবে? 9 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 11, 11 স্কোয়ার অর্থাৎ 121 এখানে ইনক্রিজ করবে। 178 এর সঙ্গে 121 যোগ করলেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। যোগ করে নাও, 8 আর 1 9, 7 আর 2 9, 1 1 2,
299 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 11 থেকে 33 কি করে আসছে? 11কে 3 দিয়ে গুণ করলে তোমার 33 হয়ে যায়। 33 থেকে 38 কি করে পাবে? 33-এর সঙ্গে যদি তুমি 5 যোগ করো তাহলে 38 হয়। এবার 38 থেকে 266 তুমি কি করে পাবে? এই ছোট সংখ্যাটা থেকে তুলনামূলক যথেষ্ট বড় সংখ্যাটা হয়েছে, অর্থাৎ তোমার এখানে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, দেখেই বুঝতে হবে। প্যাটার্নটা তুমি একটু লক্ষ্য করলেও বুঝতে পারবে যে এখানে গুণ করা আছে, এখানে গুণ, এখানে যোগ, তাহলে এরপরে অবশ্যই গুণ হবে। কত দিয়ে গুণ হবে? 3, 3 থেকে 5 হয়েছে, অর্থাৎ 2 ইনক্রিজ করেছে। এরপরে 5-এর পরে 2 ইনক্রিজ করবে, কত হবে? এখানে 7 দিয়ে গুণ হবে। দেখে নাও তোমার মিলছে নাকি। 7 আসছে 56, 6 হাতে 5, 7 3 21, 21 আর 5 26। তাহলে ঠিক আছে, এরপরে কি হবে? এটা যোগ হবে। কত যোগ হবে? 3, 5, 7, এটা 9 যোগ হবে। 266-র সঙ্গে 9 যোগ করলে 275 হয়। আর পরবর্তী সংখ্যাটা গুণ হবে, কত দিয়ে গুণ হবে? 11 দিয়ে গুণ হবে, কারণ তোমার প্যাটার্নটা ওইভাবেই আসছে। 11 দিয়ে গুণ করো। 11 5 55, 5 হাতে 5, 11 7 77, 77 আর 5 82, 82 2 হাতে 8, 11 2 22, 22 আর 8 30, 3025 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রবলেমটায় কি প্যাটার্নের সংখ্যাগুলো এসছে আগে একটু দেখে নাও। আর এখানে দুটো কোশ্চেন মার্কে অ্যান্সার তোমাদেরকে বের করতে হবে। আর এই প্রবলেমটা এসএসসি স্টেনোগ্রাফার 2024-এ এসেছিল, অর্থাৎ এই টাইপের প্রবলেমই কিন্তু তোমাদের ঘুরে ফিরে আসছে। তোমরা ভালো করে খেয়াল রাখো, যেভাবে করাচ্ছি এইভাবেই কিন্তু তোমাদের লজিকগুলো সেট করতে হবে। তাহলে আসো দেখে নেই। 17 থেকে 18 +1 হয়েছে, 18 থেকে 22 +4 হয়েছে, 22 থেকে 31 কত যোগ করলে হবে? +9। তাহলে এটা কত হবে? যে সংখ্যাগুলো তুমি এখানে লিখেছো প্রতিটা সংখ্যাই দেখো পূর্ণবর্গ সংখ্যা। লিখে নাও কোন কোন সংখ্যার বর্গ হয়। এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার। তাহলে এরপর একটা কি হবে? 1 1 করে ইনক্রিজ করছে, তাহলে এখানে কি হবে? 4-এর স্কোয়ার, অর্থাৎ এখানে 16 ইনক্রিজ করবে। 31-এর সঙ্গে 16 যোগ করো, কত হয়? 6 আর 1 7, 3 আর 1 4। এরপরেরটা তাহলে কত ইনক্রিজ করা উচিত? 4-এর স্কোয়ারের পরে 5-এর স্কোয়ার, মানে 25 ইনক্রিজ করা উচিত। 47-এর সঙ্গে 25 যোগ করে দেখে নাও তোমার 72 আসে কি আসে না। 5 আর 7 12, 12 2 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 72। তাহলে ঠিক আছে, তাহলে 72-এর পরে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করার জন্য কত ইনক্রিজ করাবে? 6-এর স্কোয়ার, অর্থাৎ 36 ইনক্রিজ করবে। 36-এর সঙ্গে 72 যোগ করলেই পরের কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। যোগ করে নাও। 6 আর 2 8, 7 আর 3 10, 108। যেই অপশনটায় তোমার 47 108 আছে সেটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি তে আছে 47 108। আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে এসেছি। কি করে হচ্ছে সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো কিন্তু ইনক্রিজ করছে। কতটা করে ইনক্রিজ করছে ওটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে কি প্যাটার্নে সংখ্যাগুলো ইনক্রিজ করছে। আসো দেখে নেই। 150 থেকে 154 হয়েছে, +4। 154 থেকে 1232, অনেকটা ইনক্রিজ করেছে। তাহলে গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে। 1232 থেকে 1244 কি করে আসছে দেখো, তুলনামূলক কম ইনক্রিজ করেছে। দেখো বিয়োগ করে কত হয়? 2 আর 2 4, 3 আর 1 4, 12 ইনক্রিজ করেছে। তাহলে এটা কি করে হলো? এখানে প্লাস হয়েছে, এখানেও প্লাস হয়েছে, এখানে তাহলে গুণ হবে সেটা তোমাকে বুঝতে হবে। কত দিয়ে গুণ হবে কি করে বুঝবে? তুমি দেখো এখানে 4 ইনক্রিজ করেছে, 4-এর যদি গুণিতক বের করো এটা 8 হওয়া উচিত, তারপরে 12 হওয়া উচিত। এবার 8 দিয়ে গুণ করে 154-কে এটা আসে নাকি দেখে নাও। যদি চলে আসে তাহলে তুমি পেয়ে গেলে লজিক, না হলে তোমাকে অন্য কোনো ভাবে ভাবতে হবে। 8 4 32, 2 হাতে 3, 8 5 40, আর 3 43, 3 হাতে 4, 8 1 8 আর 4 12। তাহলে ঠিক আছে, এখানে 8 দিয়েই গুণ করা আছে। 4-এর গুণিতক গুলো 4 8 12 16 এইভাবে পরপর ইনক্রিজ করবে। তাহলে আসো করে নেই। এরপরেরটা কি হবে? এটা যোগ ছিল, এটা গুণ হবে। কত দিয়ে গুণ হবে? 16 দিয়ে। তোমরা গুণ করে দেখবে অবশ্যই 19,904 চলে আসবে। তাহলে এরপরেরটা কি আসবে?
যোগ হবে, কত দিয়ে যোগ হবে? 20 যোগ হবে। 1904 সঙ্গে 20 যোগ করো, করলেই তোমার কোশ্চেন মার্কে অ্যান্সার বেরিয়ে আসবে। কত হবে? এখানে 4, এখানে 2, এখানে 9, 9 1, 19,924। কত নম্বর অপশানে আছে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু বড় বড় সংখ্যা দেখে একদম ঘাবড়ে যাবে না, তোমরা অবশ্যই প্যাটার্নটা ভালো করে খেয়াল রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।